তাহলে শুনে রাখুন, আপনাদের সেনগুপ্তদের দেওয়া বাড়ি থেকে আমার দিদি তার মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে। শুনতে পেলে দিদি আর ও বাড়িতে নেই। মানে দীপা নেই মানেটা কি? কাকিয়া, মা রিংশুকুটি কোথায় গেছে? বাবা, রূপার মা আর বোন কোথায়? ওরা এই বাড়ি থেকে চলে গেল কেন? আমার মায়ের দান করা বাড়িতে তুমি নও, তোমার গোটা ফ্যামিলি থাকে। কোথায় গেছে ওরা? আমাকে নিয়ে চলো। মা আমি জানি না ওরা কোথায় গেছে। কেন জানো না? বলো আমায়। মা আমি সত্যি জানি না ওরা কোথায় গেছে, আমাকে বলেনি। আমাকে নিয়ে চলো, আমি এক্ষুনি যাবো। আমি একজন ব্লগার, এই পাশেই একটা মেসে থাকি। কালকে আমি আপনাকে দেখেছিলাম, তাই ভাবছিলাম যদি আসলে আমি মেয়েদেরকে নিয়ে একটা সিরিজ করছি, যেখানে মেয়েরা নিজেদের কথা মানে মনের কথা বলে। ভালোবাসা তাদের কাছে কি, এইটাই মেন টপিক। ভালোবাসার কথা? এই দিদি আমার কথাও নিয়েছে। কাল আপনি যেভাবে কথাগুলো বললেন তাতে আমার মনে হয়েছে আপনার মতো একজন মানুষের ভয়েস যদি আমার চ্যানেলে থাকতো তাহলে অনেক ভিউজ আসতো। শুধু তাই না, এতে অনেক মেয়েরা মোটিভেটও হতো, তারা অনেক মনের জোর পেত। আমি অনেকের কথাই ভিডিও করেছি, কিন্তু আপনার মতো করে কেউ বলেনি। দেখবেন, আমি আমার হাজবেন্ডের কাছে ফিরে যেতে চাই। জানি যা হয়েছে, যা করেছে সেসব রাগের মাথায় করেছে। আমি ক্ষমা চাইতে রাজি। আমার পরপর 3টে মেয়ে হয়েছে বলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এখন জানি না কোথায় যাব, কি করব। হ্যাঁ, কেউ যদি দায়িত্ব নিতে রাজি হয় আমি তার কাছে যেতে রাজি আছি, কিন্তু এমন লোককে পাবো কোথায়? কেউ ভালোবাসলে আবার নতুন করে ভাববো, আমারও তো একটা জীবন আছে। আমি জানি একটু আনকমফোর্টেবল লাগে, কিন্তু কি জানেন তো, মাঝে মধ্যে সম্পূর্ণ অচেনা একজন মানুষের সাথে নিজের মনের কথা শেয়ার করাটা অনেকটা ইজি হয়ে যায়। দিদি, এবার আপনি বলুন আপনার কাছে ভালোবাসা মানে কি, তাহলে হয়তো ওনার একটু হালকা লাগবে। ভালোবাসা? আমার কাছে ভালোবাসার মানে তো আমার ছেলে। আমার ছেলে জন্ম থেকেই অন্ধ ছিল বলে তার বাপ, তার বাড়ির লোকজন কেউ আমার ছেলেকে মেনে নেয়নি। কিন্তু আমি যে মা হয়ে কি তার সন্তানকে ফেলে দিতে পারি? সে তো আমারই অংশ। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।